Today's topic is erythropoiesis. I would deliver my lecture both in English and Bengali. So what is erythropoiesis? Erythropoiesis বলতে আমরা কি বুঝি? এরিথ্রোপয়েসিস হলো অস্থিমজ্জার মধ্যে যে প্রক্রিয়ায় আরবিসি একদম আদি সেল থেকে বিভিন্ন ক্রমপর্যায়ের মাধ্যমে পরিণত আরবিসিতে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। আমরা জানি আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের উৎপন্ন হওয়া, তার ম্যাচুরেশন, এইটাকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। নাও স্টেট দ্য সাইট অফ এরিথ্রোপয়েসিস। কোথায় এরিথ্রোপয়েসিস হয়? এরিথ্রোপয়েসিস ভ্রূণ অবস্থায় মেসোব্লাস্টিক স্টেজে, তিনটা স্টেজে হয়। এটা হলো মেসোব্লাস্টিক স্টেজ। মেসোব্লাস্টিক স্টেজটা কি? এই যে মেসোডার্মাল সেল, আমরা জানি ভ্রূণের যে এই তিনটা লেয়ার থাকে, এন্ডোডার্ম একদম ভিতরের লেয়ার, ইনারমোস্ট লেয়ার, অ্যান্ড দ্য মিডল লেয়ার ইজ কি মেসোডার্ম, অ্যান্ড দ্য আউটারমোস্ট লেয়ার ইজ একটোডার্ম। তাহলে মিডলের লেয়ার যে মেসোডার্মাল লেয়ার, এই লেয়ারটা, এই যে পিঙ্ক কালারের লেয়ারটা, সেই লেয়ারের মধ্যে মেসেনকাইম থেকে আরবিসি উৎপন্ন হয়। এবার দেখি আমরা পরের 2 মাস বা পরের 3 মাস কোন জায়গায় আরবিসি উৎপন্ন হয় ভ্রূণ অবস্থায়, যে স্টেজটাকে বলা হয় হেপাটিক স্টেজ। ফ্রম 3rd month of intrauterine life, লিভার ইজ দ্য মেইন সাইট অফ প্রোডাকশন অফ আরবিসি। তাহলে লিভারেই যকৃতেই প্রধান উৎপত্তি স্থল হলো যকৃৎ। কোন সময়? ভ্রূণ অবস্থা 3rd month থেকে। মাইলো স্টেজ ডিউরিং দ্য লাস্ট 3 months, ভ্রূণের অবস্থার লাস্ট 3 মাসে আরবিসিটা কোনখানে উৎপন্ন হচ্ছে? অস্থিমজ্জায়। তাহলে এটা হলো হেপাটিক স্টেজ। আর এটা একটা বোন দেখানো হচ্ছে, তার যে ভিতরে যে মেরু রয়েছে, অস্থি মজ্জা রয়েছে, তার মধ্যে লাস্ট 3 মাস আরবিসি উৎপন্ন হয়। এবার দেখি আমরা জন্মের পর কোথায় আরবিসি উৎপন্ন হয়। জন্মের পর আপ টু 20 ইয়ার্স অফ এজ আরবিসি কোথায় উৎপন্ন হচ্ছে? সমস্ত বোন মেরুতে উৎপন্ন হচ্ছে আরবিসি আর প্রোডিউস। আফটার 20 ইয়ার্স, 20 বছর পরে সব বোন মেরুতে আর হয় না। ছোট ছোট বোনগুলোর মধ্যে যে মেরু থাকে, অস্থিমজ্জা থাকে, তার মধ্যে হচ্ছে না। তাহলে 20 বছর পর কোথায় কোথায় হচ্ছে? বড় বড় বোনগুলিতে হচ্ছে। নাম দিয়ে দিয়েছে দেখো, ভার্টেব্রা। ভার্টেব্রা কোনটা? এই যে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড, এগুলিকে ভার্টেব্রা বলে, সেগমেন্টগুলিকে। স্টারনাম, স্টারনাম হলো এই রিবগুলি যে জয়েন্ট আছে, এটা হলো স্টারনাম। দেন রিবস, এগুলি হলো রিবস বা পাজর। স্কেপুলা, স্কেপুলা হলো ওই বোনটা, এটা পেছন দিকে, মানে আমরা এই সাইডটাতে যে বোনটা থাকে, দিস ইজ দ্য স্কেপুলা। তারপর কি বলেছে? ইলিয়াক বোনস, এগুলো হলো ইলিয়াক বোনস। তারপরে স্কাল, দিস ইজ স্কাল। তারপর কি আছে? ফ্রম দ্য এন্ড অফ দ্য লং বোনস, মানে বড় বড় বোনগুলি, যেমন এটা কি? ইট ইজ দ্য লংগেস্ট বোন, এটার নাম কি? ইট ইজ ফিমার। এটা কি? হিউমেরাস। তাহলে এই বড় বড় বোনগুলিতেও কি হচ্ছে? আরবিসি প্রোডাকশন হচ্ছে। কোন সময় হচ্ছে? আফটার 20 ইয়ার্স অফ এজ। ইন অ্যাডাল্টের ক্ষেত্রে কি হতে পারে? লিভার অ্যান্ড স্প্লিনে আরবিসি উৎপন্ন হতে পারে যদি বোন মেরুটা ডেস্ট্রয় হয়ে যায়। আমরা দেখে নেই নেক্সট স্লাইডে। তাহলে বোন মেরু যদি ডেস্ট্রয় হয়ে যায় ইন কেস অফ অ্যাডাল্ট, তাহলে কোথায় হতে পারে আরবিসি প্রোডাকশন? লিভারে হতে পারে, যকৃতে হতে পারে, স্প্লিন বা প্লিহাতে উৎপন্ন হতে পারে। বোন মেরু ইজ অলমোস্ট ইকুয়াল টু লিভার ইন সাইজ অ্যান্ড ওয়েট। বলেছে আমাদের যকৃতের যে ওজন বা তার যে আয়তন রয়েছে, তার মোটামুটি আমাদের সমস্ত বোনগুলির যে অস্থি মজ্জা রয়েছে, সমস্তগুলি একসাথে করে জড়ো করলে যতটা হবে, প্রায় লিভারের সমান হয়ে যাবে। 75% বোন মেরু ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ ডব্লিউবিসি। দেখো, তাহলে 75% বোন মেরু তৈরি করে ডব্লিউবিসি, আর মাত্র 25% বোন মেরু তৈরি করে কি? আরবিসি। কেন তাহলে? আমরা জানি আরবিসি বেশি। আরবিসি কত? আরবিসি প্রায় 4.5 মিলিয়ন টু 5.4 মিলিয়ন পার কিউবিক এমএম। আর ডব্লিউবিসি কত? ডব্লিউবিসির সংখ্যা মাত্র 4000 টু 11000 পার কিউবিক এমএম। তাহলে বেশি পরিমাণ ডব্লিউবিসি উৎপন্ন হচ্ছে, অথচ ডব্লিউবিসির সংখ্যা কম। আরবিসি কম পরিমাণ বোন মেরু তৈরি করছে, তাও আরবিসির সংখ্যা বেশি। কেন? তাদের লাইফ স্প্যানের জন্য। আরবিসির লাইফ স্প্যান কত? অ্যাবাউট 120 ডেজ। আর ডব্লিউবিসির লাইফ স্প্যান কত? ম্যাক্সিমাম 15 ডেজ। যদিও ম্যাক্রোফেজ একটু বেশি দিন বাঁচে। এভারেজ লাইফ স্প্যান অফ ডব্লিউবিসি
2 to 15 days। তাদের এই যে লাইফ স্প্যান, তার আরবিসি 120 দিন বাঁচে, অনেক দিন বাঁচে, আর ডব্লিউবিসি তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যায়, এর জন্য তার প্রোডাকশনটা বেশি দরকার। নাও দ্য প্রসেস অফ এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিসের ক্ষেত্রে একটা প্রিমিটিভ যে সেল থাকে বোন মেরুতে, ওই সেলটা থেকে আরবিসি উৎপন্ন হয়। এই সেলটার নাম কি? পিএইচএসসি, প্লুরিপোটেন্ট হিমাটোপয়েটিক বা হিমোপয়েটিক স্টেম সেল। এই সেলটা থেকে in the early stages the PHSC are not designed to form a particular type of blood cells. এটা ডিজাইন থাকে না, তখন সেটাকে বলা হয় আনকমিটেড পিএইচএসসি। যখন এটা ডিজাইন হয়ে যায় যে এটা থেকে একটা পার্টিকুলার সেল তৈরি হবে, তখন সেটা হচ্ছে কমিটেড পিএইচএসসি। এটা হলো দেখো পিএইচএসসি, বড় একটা নিউক্লিয়াস, তার থেকে তৈরি হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল, তার থেকে হয়ে যাবে লিম্ফোসাইট, তার থেকে আর কি হচ্ছে কলোনি ফর্মিং ব্লাস্টোসাইট, ব্লাস্টোসাইট থেকে আবার সিএফইউই, এটা থেকে এরিথ্রোসাইট হবে, ই ফর এরিথ্রোসাইট, সিএফইউএম, এম ফর মেগালোসাইট, মেগাক্যারিওসাইট, এটা থেকে প্লেটলেট উৎপন্ন হবে, আর সিএফইউজিএম, এটা হলো গ্রেনুলোসাইট এবং মনোসাইট উৎপন্ন হবে। সো পিএইচএসসি গিভস রাইজ টু 2 টাইপস অফ সেলস, যেটা বলা হলো, রাইট। এবার আমাদের হলো এরিথ্রোসাইট উৎপন্ন হবে সিএফইউই থেকে। সো ফ্রম সিএফইউই দ্য রিকগনাইজেবল সেলস আর প্রডিউসড। তো দেখি আমরা ফার্স্ট রিকগনাইজড সেলটা কি। দ্য ফার্স্ট রিকগনাইজড সেল, দ্যাট ইজ হিমোসাইটোব্লাস্ট। Stages of development. The different stages of development is suggested by both intravascular and extravascular theories আর সামারাইজড বিলো। বিভিন্ন থিওরি রয়েছে, বিভিন্ন অথারে, বিভিন্ন বইয়ে বিভিন্ন থিওরি রয়েছে, তো যেটা মিলেছে সেটা হলো ইন্টারভাস্কুলার আর এক্সট্রাভাস্কুলার যে থিওরি, দুটোতেই এই স্টেজটা থেকে মানে রিকগনাইজেবল সেলটা থেকে ডেভেলপমেন্টটা দেখিয়েছে। তো দ্য ফার্স্ট রিকগনাইজেবল স্টেজ, দ্যাট ইজ হিমোসাইটোব্লাস্ট। ব্লাস্ট মানে যে সেলটা খুব বেশি পরিমাণে ডিভিশন করে, ইট মাল্টিপ্লাই কুইকলি, দ্যাট ইজ ব্লাস্ট। So this is the hemocytoblast, a big cell. The diameter কত? Diameter is about 18 to 20 micron in diameter. নিউক্লিয়াসটা দেখো লার্জ নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কিরকমের? ব্লু দেখা যাচ্ছে, দ্যাট ইজ বেসোফিলিক সাইটোপ্লাজম। দে প্রলিফারেট এন্ড গিভ রাইজ টু দ্য মেগালোব্লাস্ট। তারা পরের স্টেজে উৎপন্ন হয়। পরের স্টেজটা কি? পরের স্টেজ হলো প্রোএরিথ্রোব্লাস্ট। হিমোসাইটোব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট। এবার দেখো তার সাইজটা রিডিউস হয়ে যাচ্ছে, প্রোএরিথ্রোব্লাস্ট, তার সাইজটা কত? 14 টু 19 মাইক্রন, আর আগে ছিল 18 টু 23 মাইক্রন। বেসোফিলিক সাইটোপ্লাজম এখনো আছে, টেক্স ব্লু স্টেইন, নিউক্লিয়াসটা লার্জ রয়েছে এবং ডিস্টিংক্ট নিউক্লিওলি, আমরা নিউক্লিওলি দেখতে পাচ্ছি। সিনথেসিস অফ এমআরএনএ টেক্স প্লেস। তাহলে এই স্টেজ থেকে কি হচ্ছে? এমআরএনএ সিনথেসিস হচ্ছে। হিমোগ্লোবিন অ্যাবসেন্ট থাকে, যেহেতু মাত্র জাস্ট এমআরএনএ সিনথেসিস, ও এমআরএনএ কার সাথে যাবে? জয়েন করবে, এমআরএনএ উইল bind to ribosome and then hemoglobin will start, synthesis of hemoglobin will be start after the synthesis of mRNA and combination of mRNA to ribosome. Actively divides, এই স্টেজটাও অ্যাক্টিভলি ডিভাইড করে এবং পরের স্টেজে রূপান্তরিত হয়, আর্লি নর্মোব্লাস্ট। নাও দিস ইজ আর্লি নর্মোব্লাস্ট। তার সেলটা এটা থেকে আরেকটু ছোট, এটা রিডিউস হচ্ছে, তার সাইজটা কত হচ্ছে? 11 টু 14 মাইক্রন। নিউক্লিয়াস রয়েছে, ক্রোমাটিন মোর কন্ডেন্স, নিউক্লিয়ালি অ্যাবসেন্ট অর রুডিমেন্টারি, সিনথেসিস অফ রাইবোজোম টেক্স প্লেস। এই স্টেজে এসে তাহলে আমাদের রাইবোজোমটা সিনথেসিস হচ্ছে। ডিউ টু লটস অফ রাইবোজোম, ইট হ্যাভিং বেসোফিলিক সাইটোপ্লাজম অ্যান্ড টেক ব্লু স্টেইন, এটা ফুললি বেসোফিলিক। এই স্টেজে কি হয়? ইওক্রোমাটিন ইন সেন্টার অর লিটল বিট হেটারোক্রোমাটিন। In early cells, the nucleochromatin is eochromatin. Eochromatin means open chromatin. Open chromatin হলে কি হয়? ওপেন ক্রোমাটিনস হলে ডিএনএ সিনথেসিস হয়। আর যেহেতু এই সেলগুলি খুব তাড়াতাড়ি ডিভাইড হচ্ছে, তাদের ডিএনএ সিনথেসিস দরকার। ডিএনএ সিনথেসিস হলে পরে কি হয়? ডিএনএটা ডাবল হয়, আর ডিএনএর পরিমাণটা যখন ডাবল হয় তখন গিয়ে নিউক্লিয়াসটা দুইটা নিউক্লিয়াস হয় আলটিমেটলি, আর নিউক্লিয়াস দুইটা হলে পরে সেল দুইটা হয়, মানে সেল ডিভিশন হয়, তো প্রলিফারেশন হয়। তো আর্লি স্টেজে খুব তাড়াতাড়ি ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ মানে দ্যাট ইজ রেপ্লিকেশন হয়। তাহলে ক্রোমোজোমটা কি থাকে? ইওক্রোমাটিন থাকে, দ্যাট ইজ ওপেন ক্রোমাটিন থাকে। ও আর এই যে প্রসেসে, পুরো প্রসেসে 3টে স্টেজে হয়।
তিনটে স্টেজে হলো ম্যাচুরেশনটা হয়, সাইজ ম্যাচুরেশন, সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন অ্যান্ড নিউক্লিয়ার ম্যাচুরেশন। সাইজ ম্যাচুরেশন মানে কি? সাইজ ম্যাচুরেশন বলতে কি বুঝি আমরা? when you moving from precursor cells to more differentiated cells during the process of erythropoiesis, its size becomes progressively smaller. আমরা দেখতে পাচ্ছি progressively smaller. ফার্স্ট কি ছিল 23 মাইক্রন, 18 to 23 micron, then 14 to 19 micron, then 11 to 14 micron। এভাবে তার ডায়ামিটারটা আস্তে আস্তে কমছে এবং আস্তে আস্তে স্মলার আরবিসি উৎপন্ন হচ্ছে। তো এটার ডায়ামিটারটা কত? অ্যাবাউট 7 পয়েন্ট, ইন অ্যাভারেজ 7.4 মাইক্রন। তাহলে এটা হলো তার ওই যে প্রগ্রেসিভলি রিডিউস হচ্ছে, দিস ইজ দ্য সাইজ ম্যাচুরেশন। আর কি বললাম? নিউক্লিয়ার ম্যাচুরেশন। নিউক্লিয়ার ম্যাচুরেশন মিনস the precursor cells দেখো বড় নিউক্লিয়াস রয়েছে, the precursor cells have more nucleus and large nucleus are proliferating more। তাদের নিউক্লিয়াস বড় যেমন রয়েছে তারা তাড়াতাড়ি বিভাজিত হচ্ছে। later cells are not proliferating at all। later cells means এই স্টেজ থেকে আর proliferation হচ্ছে না, সেল ডিভিশন হচ্ছে না। তাহলে কি হলো? একটা সেলের নিউক্লিয়াসটা বেড়ে যাচ্ছে, এই স্টেজে এসে লেট নর্মোব্লাস্টে এসে নিউক্লিয়াসটা কমপ্লিটলি এক্সক্লুডেড ফ্রম দ্য সেল। সো উইদাউট নিউক্লিয়াস a cell cannot divide। so this is the this is called nuclear maturation। এবং আমরা জানি ম্যাচিউর আরবিসি ইজ এনিউক্লিয়েটেড। তার পরিণত আরবিসির মধ্যে থাকে না, নিউক্লিয়াস থাকে না। তাহলে প্রথম দিকে বড় নিউক্লিয়াস থাকে, লার্জ নিউক্লিয়াস থাকে, মোর নিউক্লিয়াস থাকে, বেশি নিউক্লিয়াস থাকে, এবং গ্রাজুয়ালি প্রগ্রেসিভলি নো নিউক্লিয়াস। দিস ইজ দ্য নিউক্লিয়ার ম্যাচুরেশন। another is cytoplasmic maturation। so what is cytoplasmic maturation? Cytoplasmic maturation means সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন, সাইজ যখন ডিক্রিজ হচ্ছে তেমনি সাইটোপ্লাজমে দেখো সাইটোপ্লাজমের আকারটাও ডিক্রিজ হচ্ছে। তো ডিউরিং দ্য প্রসেস when the precursor cells differentiated into different cells and during this process of erythropoiesis the cytoplasm, color of cytoplasm changes। কিরকম ভাবে চেঞ্জেস? প্রথমে দেখো এখানে কি নিচ্ছে, তারা ব্লু স্টিন নিচ্ছে, রাইট? ব্লু স্টিন, ব্লু কালার। এই স্টেজে দেখো লাইটলি পিঙ্কিশ, ডিউ টু দ্য কি হবে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন appears in this stage, that is why it is slightly pinkish। this is more pinkish, this is more pinkish than this is more pinkish or reddish, and this is fully red। so এই যে তার কালারটা যে চেঞ্জ হচ্ছে, এটা কিসের জন্য চেঞ্জ হচ্ছে? ডিউ টু দ্য অ্যাপিয়ারেন্স অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে এবং আলটিমেটলি পরিণত করে আমি জানি রেড ব্লাড সেলস। এটি তার জন্য রেড পিগমেন্ট থাকে। রেড পিগমেন্টটা কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তাহলে এই সেলে সেটা এটা ফুললি হিমোগ্লোবিনাইজ, তার মধ্যে পুরো হিমোগ্লোবিনে ভর্তি। এটাকে বলে সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন, রাইট? ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, যে স্টেজে কি হয় বলেছি, কি দেখা যায়? হিমোগ্লোবিনের আবির্ভাব ঘটে। তাহলে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টটা সাইজে আরও ছোট, 10 to 14 মাইক্রন, খুব কম সংখ্যক মাইটোকন্ড্রিয়া রয়েছে, নিউক্লিয়াসটা আরও ছোট্ট হয়ে যায়, একদম কনডেন্স হয়ে যায়, অফেন এসেন্ট্রিক, একদম সেলের একদম সাইডে চলে আসে নিউক্লিয়াসটা। হিমোগ্লোবিন appears, important points, hemoglobin appears in the stage of intermediate normoblasts। cytoplasm becomes polychromatic। cytoplasm becomes polychromatic। এইটা দেখো কিছু কিছু এরিয়া ব্লু স্টেন আর কিছু কিছু এরিয়া লাইট পিঙ্কিশ, এটাকে বলছে পলিক্রোমাটিক cytoplasm। The latter forms do not proliferate, only mature to next stage। process involves acquisition and more and more hemoglobin। এই লাস্ট স্টেজটা মানে এই স্টেজটা, এটা থেকে আর ডিভিশনটা হয় না। তো এরপরে কি হয়? বেশি পরিমাণে হিমোগ্লোবিন, এটা দেখো অনেকটা রেড কালার হয়ে গেছে,
বেশি পিঙ্কিশ, এরপরের স্টেজটা, এরপরের স্টেজ, এটা তো ম্যাচিওর আরবিসি এরিথ্রোসাইট, এটা রেটিকুলোসাইট। তাহলে এইসব স্টেজে কি হচ্ছে, হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অর্থোক্রোমাটিক স্টেজ বা অর্থোক্রোমাটিক সেল। কোশ্চেন, ইন হুইচ স্টেজ ডাজ হিমোগ্লোবিন অ্যাপিয়ার? তো আনসার ইজ ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। নেক্সট, পলিরাইবোজোম। পলিরাইবোজোম জানো তোমরা কি? পলিরাইবোজোম, হোয়াট ইজ পলিরাইবোজোম? যখন অনেকগুলি রাইবোজোম এমাইনের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, তখন সেই রাইবোজোমটাকে বলা হয় পলিরাইবোজোম। সেভারাল রাইবোজোম অ্যালং উইথ অ্যামাইন ইজ কল্ড পলিরাইবোজোম। রেড শেডিটটা কিসের জন্য হয়? রেড শেডিটটা হলো ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, রেড অর পিঙ্কিশ। আর সাইটোপ্লাজমিক এরিয়াটা ব্লু কিসের জন্য হয়? ডিউ টু দ্য ব্লু স্টেন, দে টেক ব্লু স্টেন, দে মানে কারা? রাইবোজোম। দেন উই কল ইট পলিক্রোমাটিক, রাইট? নেক্সট দেখি আমরা লেট নর্মোব্লাস্ট। লেট নর্মোব্লাস্টে প্রেফারেবলি এটাকে নর্মোসাইটও বলা হয়, কারণ এরপরেই আর সেলটা আর ডিভিশন হয় না। The cytoplasmic area is more hemoglobinized and very less basophilic area. Nucleus is very much condensed, looks like a drop of ink. তখন তাকে ইঙ্ক স্পট নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসটা একদম ছোট্ট হয়ে যায়, এমনই ছোট্ট হয় জাস্ট একটা ড্রপের মতো, তখন তাকে বলা ইঙ্ক স্পট নিউক্লিয়াস। ইট ইজ অ্যাবাউট টু বি এক্সপেল। এরপরে আস্তে আস্তে নিউক্লিয়াসটা কি হয়? ফ্র্যাগমেন্টেড হয়, যেটাকে প্রসেসটাকে বলা হয় কেরোলাইসিস। সো কোশ্চেন ফর ইউ, হোয়াট ইজ কেরোলাইসিস? কেরোলাইসিস ইজ দ্য প্রসেস অফ ফ্র্যাগমেন্টেশন অফ নিউক্লিয়াস। একদম কেরোলাইসিস হয়, ফ্র্যাগমেন্টেশন হয়, এরপরে কি হয়, যে ফ্র্যাগমেন্টগুলি কি হয়, বাইরে বেরিয়ে আসে। সো দিস ফ্র্যাগমেন্ট অফ নিউক্লিয়াস এক্সট্রুডেড এন্টায়ারলি ফ্রম দ্য সেল। তার ওই জায়গাটা কি হয়, নিউক্লিয়াসের যে জায়গাটা আস্তে আস্তে হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ হয়। এটা যে বলছে হেভিলি হিমোগ্লোবিনাইজড সাইটোপ্লাজম। দ্য সেলস আর কল্ড অর্থোক্রোমাটিক সেল অ্যান্ড অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম পিঙ্কিশ অর রেডিশ কালার। অর্থোক্রোমাটিক সাইটোপ্লাজম, এটার সাইটোপ্লাজমটা অর্থোক্রোমাটিক। এর আগে একটা গল্প বলছি তোমাদের অর্থোক্রোমাটিক স্টেজটা নিয়ে। গল্পটা হলো, এক ভিজিটর এসছেন একজন বসের সঙ্গে দেখা করবেন। বস মানে খুব অনেক মালিক, অনেক কোম্পানির মালিক বস। A visitor came to owner of about 500 company. So many people are there to his right hand and left hand. তার ডানে পাশে অনেক লোক থাকে। তো ভিজিটর আসার পর his secretary told his, now you can't visit him, মানে you can't visit my boss, তুমি আমার বসের সঙ্গে দেখা করতে পারো না। বলেছে কেন দেখা করতে পারবে না? সে বলল, now she is talking to his girlfriend. আরো কতক্ষণ পরে বসে থাকলো। The visitor waited for a while and again asked the secretary, please check and let me allow to visit him. আমাকে প্লিজ দেখা করতে দিন ওনার সঙ্গে। তখন এই সেক্রেটারি আবার বললেন, no, I can't allow you. Now the secretary said, now my boss is talking to his wife. So in both the circumstances I can't allow him to talk him or to visit him. মানে ওনা এখন স্ত্রীর সঙ্গে কথা বলছেন, এই মুহূর্তে আমি আপনাকে অ্যালাউ করতে পারবো না ওনার সঙ্গে দেখা করতে। তখন ভিজিটর খুব রেগে গেল। ভিজিটর বিকামস ভেরি অ্যাংরি অ্যান্ড হি টোল্ড দ্য সেক্রেটারি, হাউ ডিড ইউ নো সিটিং হিয়ার and fooling me that now my boss is talking to his girlfriend now with his wife? How you know it? দ্য বস বললেন, রেগে গেলেন, বললেন তুমি কি করে এখানে বসে বসে দেখতে পাচ্ছ? এই লুকিং থ্রু দ্য গ্লাস ইউ ক্যান সি, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? দ্য বস রিপ্লাইড, দেয়ার আর টু ওয়েজ। বস উত্তর দিলেন যে দুইটা পদ্ধতিতে বুঝতে পারি উনি কার সাথে কথা বলেন। একটা হলো, ফার্স্ট রিজন হলো, when talking to his girlfriend he hold the telephone like this, খুব চাপ দিয়ে টেলিফোনটাকে ধরে রাখেন, sometimes like this. So when the boss talking to his girlfriend, then like hold the telephone tightly, very tightly, and looks like pinkish.
এত জুড়ে ধরে ধরে কথা বলেন এবং তার চেহারাটা পিঙ্কিশের মতো লাগে, রেডিশ হয়ে যায় অনেকটা। এনাদার ওয়াইফ, এনাদার। আরেকটা হলো যখন তার ওয়াইফের সঙ্গে কথা বলেন, when talking to his wife, then he hold the telephone like this, এইভাবে টেলিফোনটাকে ধরেন যখন ওয়াইফের সঙ্গে কথা বলেন। তো এইভাবে ওই যে টেলিফোন ধরা, এবং তখন মুখটা কিন্তু তখন ব্লুইশ হয়ে যায়, দেন হিজ ফেস লুকস লাইক ব্লুইশ। সো দিস ইজ টু মেকানিজম দে। সো ইট ইন্ডিকেটস, এটাতে কি বোঝা যায়, এ গুড সেক্রেটারি ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ বস। আর আমাদের ক্ষেত্রে কি, এ গুড ডক্টর ক্যান আন্ডারস্ট্যান্ড সিং দ্য স্লাইড অফ বোনমেরু। বনমুড়ে স্লাইড দেখে একজন গুড ডক্টর বুঝতে পারেন যে সেলটা কোন স্টেজে আছে, এরিথ্রোপয়েসিসটা চলছে, এটা কোন স্টেজে আছে, এই সেল দেখে উনি বুঝতে পারেন। নেক্সট, ফার্দার ম্যাচুরেশন ইনভলভস, আরও ম্যাচুরেশন হতে হয়। ম্যাচুরেশনটা কীভাবে হবে, এটার দরকার হবে কমপ্লিট লস অফ নিউক্লিয়াস, পুরোপুরিভাবে নিউক্লিয়াসটা বেরিয়ে যেতে হয়। অ্যান্ড ইনস্পট নিউক্লিয়াস আন্ডারগোস ফ্র্যাগমেন্টেশন, কেরিওলাইসিস বলা হয়েছে। দ্য ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াস বাইরে থেকে সেল থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসলে পরে কি করে, ম্যাক্রোফেজ এগুলিকে, এই টুকরোগুলিকে এনগাফ করে নেয়, বিনষ্ট করে দেয়। সো নর্মোব্লাস্ট, তাহলে এই স্টেজটার নাম কি, লেট নর্মোব্লাস্ট আর প্রেফারেবলি নর্মোব্লাস্ট। কারণ বা নর্মোসাইট, কারণ কি, কারণ এই স্টেজের পরে নিউক্লিয়াসটা তো বার হয়ে গেল, তো উইদাউট নিউক্লিয়াস এ সেল ক্যান নট প্রলিফারেট। নিউক্লিয়াসে যদি থাকে না, সেটা কি হয়, সেটা ডিভাইড করতে পারে না, তাহলে এটা কি করে, জাস্ট এর পরবর্তী স্টেজে পাস হয়, ইট পাসেস ইনটু দ্য নেক্সট স্টেজ। ক্লিয়ার? নাও নেক্সট স্টেজটা কি, রেটিকুলোসাইট। রেটিকুলোসাইটটা, এটা দেখো, ইট ইজ হেভিলি হিমোগ্লোবিনাইজড, when stained with vital stain it shows like few blue net like structure, এটার মধ্যে কিছু স্ট্রাকচার দেখা যায়, রেটিকুলাম দেখা যায়, এর জন্য তার নাম দিল রেটিকুলোসাইট। এই স্টেজ থেকে এই স্টেজ হতে আরো 2 দিন সময় লাগে। The reticulums are the remnants ribosome and banana. These cells are the fresh RBC. এই রেটিকুলোসাইট কিন্তু দেখা যায় রক্ত সংবহনে কত পার্সেন্ট দেখা যায়, এই রেটিকুলোসাইটটা 1 to 2% দেখা যায় ব্লাড সার্কুলেশন। From such appearance its names derived. কার নাম derived, রেটিকুলোসাইট। কেন derived, রেটিকুলার স্ট্রাকচার দেখা যায়, এর জন্য তার নাম রেটিকুলোসাইট। From this stage the cell are found in circulation. তাহলে কত পার্সেন্ট দেখা যায়, 1 to 2%. In normal blood they are found. In newborn it is about 30 to 50% of RBC. If erythropoiesis is going on normal way, then reticulocytes will be 1 to 2%. Now question for you, if the percentage of reticulocyte more than 10%, more than 20%, what does it indicate? এটা কি নির্দেশ করে, যদি এর চেয়ে বেশি হয়, এটা ইন্ডিকেট করে যে বোন মেরুতে খুব বেশি পরিমাণে আরবিসি উৎপন্ন হচ্ছে, এটা ইন্ডিকেট করে। আর যদি আরো কম হয়ে যায়, বা যদি কোনো আরবিসি এই রেটিকুলোসাইট থাকে না, what does it indicate? It indicates the erythropoiesis is stopped, no erythropoiesis is going on. So the percent of reticulocyte is the index of erythropoiesis. তো আমরা কি কি শিখলাম, what we learned from the process is, it is the first recognizable cell. ফার্স্ট রিকগনাইজেবল সেলটা কি, একটা প্রিকারসর সেল, এটা কি ছিল, হিমোসাইটোব্লাস্ট। এটা কি থাকে, তার মাল্টিপল নিউক্লিয়াই থাকে, তার ওপেন নিউক্লিয়াস থাকে, বেসোফিলিক সাইটোপ্লাজম থাকে, ডায়ামিটার কত, ডায়ামিটারটা হলো 18 to 23 মাইক্রন। তারপরের স্টেজটা কি, প্রোএরিথ্রোব্লাস্ট, তার ডায়ামিটার কত, আরো কমে যায়, 14 to 19 মাইক্রন, তারও নিউক্লিয়াস থাকে, লার্জ নিউক্লিয়াস থাকে। এরপরের স্টেজটা কি, আর্লি নর্মোব্লাস্ট, তার সাইজটা আরো কমে যায়, 11 to 17। তারপরের স্টেজটা কি, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, তার স্টেজ ডায়ামিটার কত থাকে, আরেকটু রিডিউস করে, 10 to 14 মাইক্রন। পরে এরপরে কি, এরপরে লেট নর্মোব্লাস্ট, তারপর রেটিকুলোসাইট, এরপরে আলটিমেটলি ম্যাচিউর আরবিসি।
আচ্ছা, এবার এই যে ইয়েটা রেটিকুলোসাইট যদি 20% বেশি থাকে তাহলে এটা কি বলেছিলাম, কি ইন্ডিকেট করে, ইন্ডিকেটস ফার্স্ট এরিথ্রোপয়েসিস, বোন ম্যারো ইজ ওভার ওয়ার্কিং। আর যদি স্টপ থাকে তাহলে ইট ইন্ডিকেটস বোন ম্যারো ইজ নট ফাংশনিং। কেন ফাংশন করছে না? হয়তো তার বোন ম্যারো ডেস্ট্রয় হয়ে গেছে বিভিন্ন এক্সরে, মানে ডিউ টু এক্সেসিভ এক্সপোজার টু এক্সরে গামা রে, his bone marrow may be destroyed. That is why erythropoiesis is not going on. So these indicate. Within 2 days, these remnants of ribosomes and mRNA disappear. এটা বললো এই যে আগের স্টেজটা কি ছিল, এরিথ্রোসাইটের আগের স্টেজটা ছিল রেটিকুলোসাইট, তার মধ্যে কিন্তু রেটিকুলাম স্ট্রাকচার আমরা দেখেছিলাম, সেটা কিসের জন্য, এই যে রেমন্যান্টস অফ রাইবোজোমস এন্ড এমআরএনএ, তাদের ভগ্নাংশ বা অবশিষ্টাংশ থেকে যায়। এই ভগ্নাংশ এবং অবশিষ্টাংশ আরো 2 দিনে পুরোপুরিভাবে নিউক্লিয়ার আরবিসি থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেটা পিওরলি হিমোগ্লোবিনাইজড হয়ে যায়। তো হিমোগ্লোবিন সিনথেসিস দেন স্টপস, ইট বিকামস ম্যাচিউর এরিথ্রোসাইট, ইট টেক্স 7 days টু পাস ফ্রম দ্য স্টেজ অফ প্রোএরিথ্রোব্লাস্ট টু রেটিকুলোসাইট। দেখো প্রথম স্টেজ থেকে রেটিকুলোসাইট হতে 7 দিন লাগে, আর এনাদার 2 days আর রিকোয়ার্ড টু ম্যাচিউর, মানে রেটিকুলোসাইট থেকে আর এরিথ্রোসাইট হতে আরো 2 দিন সময় লাগে। মানে এই যে রেটিকুলোসাইটের ফ্র্যাগমেন্টগুলো ফুললি বাইরে বার করে দেওয়া এবং কমপ্লিটলি হিমোগ্লোবিনাইজডে পরিণত হওয়া, পুরা হিমোগ্লোবিনাইজড সেলটা হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ম্যাচিওর আরবিসি। এখানে দেখা যাচ্ছে একটা বোন দেখানো হয়েছে এবং স্টিমুলেটর এরিথ্রোপয়েটিন, কিডনি থেকে এরিথ্রোপয়েটিন রিলিজ হচ্ছে। সো দিস এরিথ্রোপয়েটিন স্টিমুলেটস দ্য এরিথ্রোপয়েসিস প্রসেস। এটা এখানে বোঝানো হচ্ছে রোল অফ এরিথ্রোপয়েটিন, এটা একটা আলাদা কোশ্চেন হিসেবে থাকবে। দ্যাটস অল।